হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ, আমরা এ দিয়ে শুরু হওয়া সকল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই ভিডিওতে কমপ্লিট করব। যে সকল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনগুলি তোমাদের প্রিভিয়াস ইয়ারে বারংবার রিপিট হয়েছে সেগুলো তো এখানে রাখা হয়েছেই, তার সাথে সাথে বিভিন্ন রিসেন্ট যে এক্সামিনেশনগুলোতে নতুন নতুন ওয়ার্ডস ইনক্লুড করা হচ্ছে সেগুলোও রাখা হয়েছে। তাই জন্য এই ভিডিওটা তোমাদের যে রিসেন্ট পিএসসি মিসলেনিয়াস মেন্সের এক্সামিনেশন আছে, যেখানে 10-10টি নাম্বার তোমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে পাবে, সেই জন্য তো এটা গুরুত্বপূর্ণই। প্লাস তোমাদের আগামী দিনে যে কোনো এক্সাম, সে এসএসসি সিজিএল হোক বা যে কোনো ধরনের এক্সামিনেশন যেখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের সিলেবাসে আছে, সেক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। প্লাস তোমরা যদি ডেসক্রিপটিভ কোনো কিছু লেখো সেখানেও তোমার এটা খুব হেল্পফুল হতে চলেছে। চলো, প্রথম সেন্টেন্স কি দেওয়া আছে সেটা দেখে নেওয়া যাক। এখানে বলছে টু লিভ অর গিভ আপ কমপ্লিটলি, কোনো কিছু ছেড়ে দেওয়া বা কোনো কিছু পুরোপুরি ভাবে পরিত্যাগ করা। সেটা আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা বলতে পারবো কি অ্যাবান্ডন করা। আচ্ছা, অ্যাবান্ডন করা মানে তো পরিত্যাগ করা হলো, কিন্তু এটা দিয়ে যদি তোমাদেরকে একটা সেন্টেন্স বানাতে হয়, দেখো কিভাবে বানাবে। দ্য ভিলেজার্স হ্যাড টু অ্যাবান্ডন দেয়ার হোমস ডিউ টু ফ্লাড। তাহলে কি ভিলেজার্সদেরকে মানে গ্রামবাসীদেরকে অ্যাবান্ডন করতে হয়েছিল, মানে ছেড়ে চলে যেতে হয়েছিল তাদের ঘর বাড়িগুলো। কেন? যেহেতু ওখানে ফ্লাড হয়েছিল, মানে বন্যা হয়েছিল। এবার নিশ্চয়ই অ্যাবান্ডন মানে কি সেটা ক্লিয়ার হয়েছে। তাহলে এবার তোমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে নিজে থেকে একটা সেন্টেন্স বানানোর চেষ্টা করো। হ্যাঁ, এটা খুব হেল্পফুল হতে চলেছে। শুধুমাত্র ভিডিও দেখে নিলাম সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা হেল্পফুল হবে না। সে ভুল হোক ঠিক হোক, একটা সেন্টেন্স বানাও, আমি অবশ্যই তোমাদের চেক করে দেব। চলো নেক্সট যেটা দেওয়া আছে এখানে দেখে নেওয়া যাক। নেক্সট সেন্টেন্স দেওয়া আছে টু রিনাউন্স or give up a position of power or responsibility। এখানেও দেখো পরিত্যাগ করা হচ্ছে, কিন্তু এখানে কি পরিত্যাগ করা হচ্ছে বা কি রিনাউন্স করা হচ্ছে? রিনাউন্স মানেও এই পরিত্যাগ করা বা গিভ আপ করা হচ্ছে। এখানে কিন্তু পজিশনটা গিভ আপ করা হচ্ছে, কোনো জায়গা বা কোনো কিছু না। এখানে একটা কোনো স্তর বা কোনো পদকে পরিত্যাগ করা হচ্ছে। এখানে পরিত্যাগ করা হচ্ছে কোনো পাওয়ারকে বা কোনো রেসপন্সিবিলিটিকে, কোনো দায়িত্বকে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের আনসার কি হয়ে যাবে? আনসার হয়ে যাবে অ্যাবডিকেট করা। অ্যাবডিকেট করা মানে ত্যাগ করা। তাহলে এক্ষেত্রে তোমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারো, দ্য কিং ওয়াজ ফোর্সড টু অ্যাবডিকেট হিজ থ্রোন অ্যান্ড ফ্লি দি কান্ট্রি। তাহলে রাজাকে বাধ্য করা হয়েছিল টু অ্যাবডিকেট মানে রিনাউন্স করতে বা ছেড়ে দিতে নিজের পজিশনটা। কি ছেড়ে দিতে? নিজের যে রাজ সিংহাসন, সেই সিংহাসনটাকে ছেড়ে দিয়ে দেশ থেকে পলায়ন করতে বা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। এটা তোমরা এইভাবে লিখতে পারবে। নেক্সট সেন্টেন্স দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে টু কিডন্যাপ অর টেক সামওয়ান বাই ফোর্স। আচ্ছা, কিডন্যাপ করা মানে নিশ্চয়ই তোমরা সকলে জানো অপহরণ করা। তাহলে কাউকে অপহরণ করা বা কাউকে বলপূর্বক নিয়ে চলে যাওয়া, সেটাকে কি বলা হয়? অ্যাবডাক্ট করা। এখান থেকে তোমরা সেন্টেন্সটা এইভাবে লিখতে পারো, দ্য চাইল্ড ওয়াজ অ্যাবডাক্টেড মানে চাইল্ডটাকে অপহরণ করা হয়েছিল বাই আ স্ট্রেঞ্জার একটা অচেনা ব্যক্তি দ্বারা, while playing in the park পার্কে যখন সে খেলছিল তাকে একটা অচেনা ব্যক্তি কি করেছিল? অপহরণ করেছিল। পরের প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে টু অ্যাসিস্ট মানে হেল্প করা, অর এনকারেজ করা। এনকারেজ করা মানে কি? অনুপ্রেরণা দেওয়া। সামওয়ান টু ডু সামথিং রং মানে কাউকে খারাপ কাজ করতে অনুপ্রেরণা দেওয়া বা তাকে হেল্প করা। এটার ওয়ান ওয়ার্ড কি হবে? অ্যাবেট করা। ABET। স্পেলিংটা দেখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এর দিয়ে তোমরা এক্সাম্পল বা সেন্টেন্স কিভাবে লিখতে পারো? দ্য করাপ্ট পলিটিশিয়ান। করাপ্ট মানে কি? দুর্নীতিগ্রস্ত। পলিটিশিয়ান অ্যাবেটেড মানে এনকারেজ করেছিল হিজ ফলোয়ার্স টু রিগ দি ইলেকশন মানে ইলেকশনে ছল চাতুরি করে জেতানোর জন্য নিজের যে ফলোয়ার্স আছে তাদেরকে অ্যাবেট করেছিল। কে? এই পলিটিশিয়ান, যিনি করাপ্ট একজন পলিটিশিয়ান ছিলেন। পরের সেন্টেন্স দেখো টু হেট অর ডিটেস্ট। টু হেট মানে বুঝতেই পারছো, হেট করা মানে ঘৃণা করা। এরই একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ডিটেস্ট করা। ডিটেস্ট করা মানেও হচ্ছে ঘৃণা করা। এটাকে তোমরা বলতে পারো আভোর। আভোর করা মানে কি হচ্ছে? ঘৃণা করা। সেন্টেন্স এইভাবে লেখা যেতে পারে, দি ভিলেজার্স অ্যাভোড দি করাপ্ট পলিটিশিয়ান। তাহলে দুর্নীতিগ্রস্ত যে পলিটিশিয়ান আছে সেই পলিটিশিয়ানকে কি করছে? গ্রামবাসীরা ঘৃণা করছে।
পরের সেন্টেন্স দেখো, টু অফিসিয়ালি এন্ড মানে অফিসিয়ালি কোনো কিছু শেষ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া, অর পুট অ্যান এন্ড টু সামথিং কোনো কিছু বন্ধ করে দিচ্ছে, সেটার মানে কি অ্যাবলিশ করা। অ্যাবলিশ দিয়ে দেখো একটা সেন্টেন্স দেখে নেওয়া যাক, দি গভর্নমেন্ট ডিসাইডেড টু অ্যাবলিশ দি ওল্ড ট্যাক্স সিস্টেম। পুরনো যে ট্যাক্স সিস্টেম ছিল সেটাকে গভর্নমেন্ট বা তোমাদের সরকার কি চেষ্টা করছে বা ডিসাইড করছে মানে ঠিক করে নিয়েছে যে অ্যাবলিশ করে দেবে, মানে সেটাকে অফিসিয়ালি এন্ড করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গভর্নমেন্টের দ্বারা। পরের সেন্টেন্স দেখো এখানে আছে, টু ফ্রি মানে মাফ করে দেওয়া হচ্ছে বা ছাড় দেওয়া হচ্ছে, ফ্রম গিল্ট মানে কোনো অপরাধ থেকে, অর ব্লেম বা কোনো দোষ থেকে কি করা হচ্ছে, তাকে ছাড় দেওয়া হচ্ছে। সেটাকে তোমরা ওয়ান ওয়ার্ডে বলবে অ্যাবসলভ। অ্যাবসলভ, এবি অ্যাব SOLVE সলভ। তাহলে অ্যাবসলভ মানে কি কোনো দোষ বা কোনো তোমার অপরাধ থেকে মুক্তি দেওয়া হচ্ছে। এখানে তোমরা সেন্টেন্স এইভাবে লিখতে পারবে, দ্য কোর্ট absolved the accused of all charges মানে যাকে accused করা হয়েছিল মানে যাকে দোষী মানা হয়েছিল তাকে সকল চার্জ থেকে বা তাকে যা যা ক্ষেত্রে দোষ দেওয়া হয়েছিল বা যে ক্ষেত্রে তাকে মানে অ্যারেস্ট করা হয়েছিল সেখান থেকে তাকে মুক্ত করে দেওয়া হচ্ছে। কে মুক্ত করছে? কোর্ট। নেক্সট সেন্টেন্স দেখো তোমাদের দেওয়া আছে, রিফ্রেন ফ্রম ডুইং সামথিং। রিফ্রেন করা মানে বিরত থাকা। তাহলে তার জন্য তোমরা যে ওয়ার্ডটা ইউজ করবে ওয়ান ওয়ার্ডে সেটা হচ্ছে অ্যাবস্টেন করা। তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট টু অ্যাবস্টেন ফ্রম স্মোকিং টু মেনটেন গুড হেলথ। এটা সবাই নিশ্চয়ই তোমরা জানো যে সঠিক যদি তোমরা হেলথ মেনটেন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? অ্যাবস্টেন করতে হবে বা বিরত থাকতে হবে স্মোকিং এর থেকে। তোমরা কি এটা জানো যে অ্যাক্টিভ স্মোকিং মানে যারা স্মোকিং তার থেকে তার আশেপাশে যারা থাকে তারা যদি সেই স্মোকিং এর বা সেই ধোঁয়াটা যদি তাদের মধ্যে যায় সেটা আরো বেশি প্রবলেমেটিক বা তাদের জন্য আরো বেশি ওটা ক্ষতিকর। তাই জন্য প্যাসিভ স্মোকিং অনেক বেশি ক্ষতিকর। তাই জন্যই আমরা সকলে বলি যে পাবলিক প্লেসে কি স্মোকিং ইজ প্রহিবিটেড। চলো নেক্সট কি দেওয়া আছে দেখা যাক, প্লেন্টিফুল অর মোর দ্যান এনাফ। প্লেন্টিফুল মানে প্রচুর আছে, যতটা দরকার তার থেকেও বেশি আছে, সেটাকে আমরা কি বলবো? অ্যাবান্ডেন্ট। অ্যাবান্ডেন্ট মানে কি যতটা দরকার তার থেকেও বেশি আছে। ইন্ডিয়া হ্যাজ অ্যান অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ স্পাইসেস। তাহলে এটা তো আমরা সবাই জানি যে ইন্ডিয়াতে অনেক স্পাইসেস পাওয়া যায়, তাই জন্য বলতে পারো কি ইন্ডিয়া হ্যাজ অ্যাবান্ডেন্ট সাপ্লাই অফ স্পাইসেস। চলো নেক্সট সেন্টেন্স দেওয়া আছে, টু গ্যাদার অর কালেক্ট ওভার টাইম মানে কি হচ্ছে? গ্যাদার করছো মানে জমা করছো, সময়ে অনেক জমা করে রাখছো, কোনো কিছু জমা করে রাখা মানে অ্যাকিউমুলেট করা। সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারে, দ্য ফার্মার অ্যাকিউমুলেটেড আ লার্জ হারভেস্ট অফ ক্রপস। তাহলে ফার্মার কি করেছিল? অ্যাকুমুলেট করেছিল, জমা করেছিল অনেক হারভেস্ট অফ ক্রপস, অনেক ক্রপস হারভেস্ট করার পরে জমা করে রেখেছিল। নেক্সট সেন্টেন্স দেখো, টু ব্লেম সামওয়ান ফর রং ডুইং। কোনো খারাপ কিছু করেছে কেউ তাই জন্য তাকে দোষ দেওয়া হচ্ছে, সেটাকে কি করা বলে? অ্যাকিউজ করা বলে। তাহলে অ্যাকিউজ দিয়ে তোমরা যদি সেন্টেন্স বানাও এইভাবে বানাতে পারো, দ্য অপোজিশন পার্টি অ্যাকিউজড দি রুলিং পার্টি অফ করাপশন। এটা তো খুবই নর্মাল যে অপোজিশন পার্টি কি করছে? অ্যাকিউজ করছে, দোষ দিচ্ছে যে পার্টি রুল করছে তাকে যে এই রুলিং পার্টিটা কি করাপশন বা তোমরা যেটা এক্ষুনি পড়লে সেটা কি কোনো বাজে কাজের সাথে যুক্ত। নেক্সট দেখো, আ পারসন নোন বাট নট ক্লোজ। একটা মানুষ যাকে চেনা আছে মানে চেনো তাকে কিন্তু অতটা তোমার নিজের বা কাছের কেউ না, সেটাকে তোমরা কি বলতে পারো? অ্যাকুয়েন্টেন্স। অ্যাকুয়েন্টেন্স মানে কি হচ্ছে? জান পেহচান মানে তোমার শুধু চেনা জানা একটা ব্যক্তি। তাহলে এখানে বলতে পারো, মাই নেভার ইজ অ্যান অ্যাকুয়েন্টেন্স মানে আমার নেভারের সাথে আমার পরিচয় আছে কিন্তু সে আমার অতটা কাছের কেউ না। এটা বলার জন্য তোমরা এই সেন্টেন্সটা ইউজ করতে পারবে। নিজে থেকে একটা সেন্টেন্স অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও যাতে আমি দেখতে পারি যে তোমরা এটা ঠিকঠাক বুঝলে কিনা। নেক্সট দেখো, টু অ্যাকসেপ্ট সামথিং রিলাক্টেন্টলি উইদাউট প্রোটেস্ট মানে কি ঠিক আছে মেনে নেওয়া যেতে পারে এরকম একটাকে ওয়ান ওয়ার্ডে বলা যাবে কি? অ্যাকুয়েসি। অ্যাকুয়েসি মানে কি হচ্ছে? মানে জাস্ট তোমাকে বলা হচ্ছে তুমি প্রোটেস্টও করতে পারছো না, তুমি জাস্ট মেনে নিচ্ছ, মন থেকে মানছো না কিন্তু মেনে নিতে তুমি বাধ্য হচ্ছ, এরকম একটা। তোমরা এটা সেন্টেন্সে এইভাবে রিপ্রেজেন্ট করে লিখতে পারো, দি ভিলেজার্স হ্যাড টু অ্যাকুয়েসি টু দি নিউ গভর্নমেন্ট পলিসিস। তাহলে নতুন যে গভর্নমেন্ট পলিসি হয়েছে সেটা ভিলেজার্সরা মেনে নিতে বাধ্য হয়েছে বা তারা সেটাকে প্রতিরোধ না করে সেটাকে মেনে নিয়েছে।
নেক্সট দেখো তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টু ডিক্লেয়ার নট গিলটি অর ফ্রি ফ্রম ব্লেম, যেটা তোমরা এক্ষুনি অ্যাবসলভটা পড়লে তারই একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে, কাউকে ডিক্লেয়ার করে দিচ্ছে যে না সে আর দোষী না, তাকে সব মানে দোষ মুক্ত করে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় কি অ্যাকুইট করা। এখানে সেন্টেন্সটা লিখতে পারো দ্য কোর্ট অ্যাকুইটেড দি অ্যাকিউজড ডিউ টু ল্যাক অফ এভিডেন্স। তাহলে কি হচ্ছে, যেহেতু প্রমাণ নেই তাহলে প্রমাণের অভাবে কি হচ্ছে, যাকে অ্যাকিউজ করা হয়েছিল, তাকে দোষী হিসাবে মানা হচ্ছিল, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে ফ্রি করে দেওয়া হচ্ছে। সেন্টেন্স দেখো কি দেওয়া আছে, টু স্টিক অর ফলো ক্লোজলি, মানে কি হচ্ছে কোনো কিছুর সাথে তুমি মেনে চলছো পুরোপুরি ভাবে, মানে একদম হুবহু মেনে চলা, সেটাকে কি বলছে অ্যাডহিয়ার করা। অ্যাডহিয়ার করা মানে কি কোনো কিছু মেনে চলছো, ক্লোজলি কোনো রুলস রেগুলেশন মেনে চলা। এখানে যেরকম দেখো, দ্য স্টুডেন্টস মাস্ট অ্যাডহিয়ার টু দি স্কুলস ড্রেস কোড। আচ্ছা, প্রত্যেকটা স্কুলের একটা ইউনিফর্ম আছে, সেটাকে স্কুলের ড্রেস কোডও বলা যায়। তাহলে সেই ড্রেস কোড প্রত্যেকটা স্টুডেন্টসকে কি করতে হবে, মেনে চলতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, তাই জন্য অ্যাডহিয়ার করা এখানে ইউজ করা যেতে পারে। নেক্সট দেখো পরের সেন্টেন্স যেটা দেওয়া আছে, টু পোস্টপন অর সাসপেন্ড, কোনো কিছু পোস্টপন করা মানে কি পরে হবে এরকম একটা পরের ডেট দেয়া হলো, বা কোনো কিছু সাসপেন্ড করে দেওয়া হলো মানে সেটাকে স্থগিত রাখা হলো, সেটাকে বলা হয় অ্যাডজর্ন করা। অ্যাডজর্ন করা মানে কি টু পোস্টপন বা সাসপেন্ড করা। এখানে সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারে, দি মিটিং ওয়াজ অ্যাডজর্নড টিল নেক্সট উইক, মানে পরের সপ্তাহ পর্যন্ত মিটিংটা স্থগিত করে রাখা হলো বা ওটাকে পোস্টপন করা হলো। পরবর্তী সেন্টেন্স দেখো, টু ওয়ার্ন মানে কাউকে সতর্ক করা হচ্ছে, অর স্কোল্ড সামওয়ান কাউকে বকা দেয়া হচ্ছে, তার জন্য কি অ্যাডমনিশ। হ্যাঁ, অ্যাডমনিশ তো তোমরা অনেকেই জানো। আচ্ছা, বলতে পারবে কি এই অ্যাডমনিশ ছাড়াও আমরা কিছু ওয়ার্ডস ইউজ করি যেটাকে এই বকা দেওয়ার ক্ষেত্রে আমরা ইউজ করি? হ্যাঁ, অবশ্যই, একদম ঠিক। রেপ্রিম্যান্ড করা, রিপ্রিম্যান্ড করা মানেও হচ্ছে বকা দেওয়া, রিভিউ করা একদম পারফেক্ট, রিপ্রুভ করা হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা, চ্যাস্টাইজ করা বা তোমরা চাইড করা, CHID এটাও বলতে পারো। স্কোল্ড করা তো অলরেডি তোমরা এখানে দেখতেই পাচ্ছ আছে, তাহলে এই সকল ওয়ার্ড আমরা ইউজ করতে পারি কি বকা দেওয়ার ক্ষেত্রে। নেক্সট দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, এখানে দেওয়া আছে টু ডেকোরেট অর অ্যাড বিউটি টু সামওয়ান, মানে কোনো কিছুকে সাজানো, মানে কিছুকে নতুন একটা রূপ দেওয়া বা সাজানো, সেটাকে কি বলা হয় অ্যাড অন করা। অ্যাড অন, অ্যাড করছো কিন্তু এখানে একটা ডি কিন্তু অ্যাড অন। আচ্ছা, এখানে দেখো বলা হয়েছে দ্য ব্রাইড অ্যাডোন্ড হার হ্যান্ড উইথ ইন্ট্রিকেট হেনা ডিজাইন, তাহলে কি হচ্ছে ব্রাইডটা কি হচ্ছে হাতে হেনা ডিজাইন দিয়ে নিজের হাতকে সাজিয়েছে। দেখো নেক্সট দেওয়া আছে সাপোর্টার অর ডিফেন্ডার, কি হবে অ্যাডভোকেট। দ্য লয়ার অ্যাক্টেড অ্যাজ অ্যান অ্যাডভোকেট ফর দি অ্যাকিউজড। আচ্ছা, বলতে পারবে কি অ্যাডভোকেট আর লয়ারের মধ্যে কি ডিফারেন্স আছে? লয়ার মানে যে ল নিয়ে পড়াশোনা করেছে তাকে লয়ার বলা হয়, আর যে লটা প্র্যাকটিস করছে বা কোর্টে সেই কাজটা প্র্যাকটিক্যালি করছে সেটাকে বলা হয় অ্যাডভোকেট। তাহলে একজন লয়ার কি করলো, অ্যাক্ট করলো অ্যাডভোকেট হিসাবে, যে অ্যাকিউজড ছিল মানে যাকে দোষী করা হয়নি বা দোষী মানা হচ্ছে, এখনো তার বিরুদ্ধে কেস চলছে, তার জন্য অ্যাডভোকেট হিসাবে কাজ করেছে। নেক্সট দেখো ফ্রেন্ডলি অ্যান্ড ইজি টু টক টু, মানে যিনি ভদ্রলোক, ভদ্র ব্যক্তি, ওনাকে কি বলা হবে অ্যাফেবল। তাহলে দেখো সেন্টেন্স এরকম লিখতে পারো, দি অ্যাফেবল শপকিপার গ্রিটেড আস উইথ আ স্মাইল, তাহলে একজন ভদ্র শপকিপার আমাদেরকে গ্রিট করেছিল, অভ্যর্থনা জানিয়েছিল একটা স্মাইল দ্বারা। পরের প্রশ্ন দেখো এখানে কি দেওয়া আছে, ওয়েলদি অর হ্যাভিং আ লট অফ মানি, মানে অ্যাফ্লুয়েন্ট ধনী ব্যক্তি, অ্যাফ্লুয়েন্ট বলবো। দেখো সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারে, দি অ্যাফ্লুয়েন্ট বিজনেসম্যান ওন্ড আ ফ্লিট অফ লাক্সারি কার্স। ফ্লিট মানে কি অনেক, গ্রুপ অফ লাক্সারি কার্স মানে অনেক কার্স একসাথে ফ্লিট বলা হয়, এটা একটা গ্রুপ ভার্ব বা কালেকটিভ নাউন। তাহলে অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, বিজনেসম্যান কি করছে ওন্ড করছে বা আছে বা তার কিনেছে এরকম বোঝাচ্ছে। ফ্লিট অফ লাক্সারি কার্স অনেক লাক্সারি কার্স ওনার কাছে আছে। নেক্সট দেখো শকড অর হরিফাইড মানে অ্যাঘাস্ট। অ্যাঘাস্ট মানে কি আতঙ্কগ্রস্ত। তাহলে এখানে সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারে, দি ভিলেজার্স ওয়ার অ্যাঘাস্ট ওয়েন দে স দি ড্যামেজ কজড বাই দি ফ্লাড। তাহলে বন্যার দ্বারা যে ড্যামেজ হয়েছিল সেটা দেখার পরে ভিলেজার্সরা কি হয়ে গেল, হরিফাইড হয়ে গেল বা আতঙ্কগ্রস্ত হয়ে গেল। পরের সেন্টেন্স দেখো,
টু স্টির আপ অর প্রভোক মানে অ্যাজিটেট করা, কাউকে প্রভোক করছে। কে প্রভোক করছে এখানে সেন্টেন্সে? দেখো দি পলিটিশিয়ান স্পিচ, পলিটিশিয়ান যে স্পিচটা দিয়েছে সেই স্পিচটা অ্যাজিটেটেড দি ক্রাউড, ক্রাউডদেরকে প্রভোক করে দিচ্ছে। নেক্সট দেখো পরের সেন্টেন্স, ইগারনেস অ্যান্ড রেডিনেস টু ডু সামথিং। ইগারনেস মানে কি আগ্রহ দেখাচ্ছে বা রেডি, একদম প্রস্তুত আছে কোনো কাজ করার জন্য, সেটাকে বলা হয় অ্যালাক্রিটি। তাহলে এখানে সেন্টেন্সটা দেখো, দি স্টুডেন্টস showed alacrity in participating in the debate competition। তাহলে একটা ডিবেট কম্পিটিশন হচ্ছিল যেখানে কি হচ্ছে স্টুডেন্টস গুলো দেখাচ্ছে alacrity মানে ইগারনেস বা রেডিনেস ওখানে পার্টিসিপেট করার জন্য, ওরা খুব উত্তেজিত বা তোমরা বলতে পারো খুব আগ্রহ ওদের মধ্যে দেখা যাচ্ছে। ক্লেম উইদাউট প্রুফ মানে হচ্ছে কোনো অভিযোগ করা, অ্যালিজ করা মানে প্রুফ নেই কিন্তু তাও অভিযোগ করা হচ্ছে। দি অপোজিশন পার্টি অ্যালিজড করাপশন ইন দি গভর্নমেন্টস নিউ পলিসি। তাহলে গভর্নমেন্ট যে নতুন পলিসিটা বানিয়েছে সেই পলিসিটাতে অপোজিশন পার্টি অভিযোগ করছে যে ওতে করাপশন আছে। নেক্সট দেখো টু ডিস্ট্রিবিউট অর অ্যাসাইন সামথিং মানে কোনো কিছু ডিস্ট্রিবিউট করা হচ্ছে, মানে উপর থেকে, উপরের পদ থেকে নিচের পদে যারা আছে তাদের মধ্যে কোনো কিছু মানে দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে অ্যালোকেট করা বলে। দেখো দি গভর্নমেন্ট উইল অ্যালোকেট ফান্ডস ফর দি ডেভেলপমেন্ট অফ রুরাল এরিয়া। রুরাল এরিয়াস মানে গ্রামে যাতে ডেভেলপমেন্ট হয় তাই জন্য সরকার কি করবে, অ্যালোকেট করবে কি টাকা বা কিছু ফান্ডস অ্যালোকেট করা হবে। নেক্সট দেখো পরের সেন্টেন্স দেওয়া আছে, টু সাজেস্ট অর indirectly referred to মানে অ্যালিউড করা। The politician alluded to the opponent's past scandals during this speech। তাহলে কি হচ্ছে ইনডিরেক্টলি ওটাকে বলছে যে পলিটিশিয়ানরা কি বলছে যে যে অপোনেন্ট আছে তার যে পাস্ট কিছু স্ক্যান্ডালস আছে সেটাকে নিয়ে ইনডিরেক্টলি কি করছে স্পিচে বলছে। a person or group that supports or helps সেটাকে বলা হয় ally। তাহলে ইন্ডিয়া and নেপাল are allies in the fight against terrorism। তাহলে টেরোরিজমের বিরুদ্ধে ইন্ডিয়া নেপাল কি allies মানে একে অপরের সাপোর্টার। নেক্সট দেখো someone who is selfless and helps others। যিনি selfless মানে নিজের কথা না ভেবে অন্যদের হেল্প করেন বা ওই ব্যক্তিকে বলা হবে অল্ট্রুইস্ট। তাহলে অল্ট্রুইস্ট মানে সেই ব্যক্তি যে সেলফলেসনেস ভাবে অন্যের উপকার করেন। তাহলে দ্য অল্ট্রুইস্ট ডোনেটেড অল হিজ মানি টু চ্যারিটি। তাহলে চ্যারিটিতে নিজের সকল টাকা সে ডোনেট করে দিয়েছে। নেক্সট হচ্ছে হ্যাভিং মোর দ্যান ওয়ান পসিবল মিনিং, যার একের বেশি মিনিং আছে সেটাকে কি বলা হয় অ্যাম্বিগিউয়াস। তাহলে দি পলিটিশিয়ানস অ্যাম্বিগিউয়াস স্টেটমেন্ট লেফট দি অডিয়েন্স কনফিউজড মানে দুপক্ষ কথাবার্তা, মানে কি হচ্ছে মানে কথার মধ্যে অ্যাম্বিগিউটি আছে, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না যে কি বলতে চাইছে, মানে দুরকম ভাবে মানে বের করা যাচ্ছে, সেগুলোকে বলা হয় অ্যাম্বিগিউয়াস। নেক্সট দেখো পরেরটা যেটা আছে সেটা হচ্ছে আ সারপ্রাইজ অ্যাটাক ফ্রম আ হিডেন পজিশন মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে একটা লুকানো জায়গা থেকে সারপ্রাইজ ভাবে মানে হঠাৎ আক্রমণ করা হচ্ছে, সেটাকে বলা অ্যাম্বুশ। তাহলে এটা দিয়ে সেন্টেন্স বলতে পারো, দি সোলজার্স were ambushed by the enemy while crossing the river মানে সোলজাররা যখন রিভার ক্রস করছিল তখন পিছন থেকে লুকিয়ে লুকিয়ে এনিমিরা কি হয়েছে আক্রমণ করে দিয়েছে। নেক্সট দেখো পরের সেন্টেন্সে দেওয়া আছে টু মেক চেঞ্জেস অর ইমপ্রুভমেন্টস মানে অ্যামেন্ড করা। আমরা তো সবাই জানি যে সরকার বিল অ্যামেন্ড করছে বা কনস্টিটিউশনের যে অ্যাক্ট আছে সেগুলো অ্যামেন্ড করা হয় মানে কি হচ্ছে চেঞ্জেস আনা। এখানে বলতে পারো দি গভর্নমেন্ট নিডস টু অ্যামেন্ড দি কনস্টিটিউশন টু এনশিওর ইকুয়াল রাইট ফর অল সিটিজেন। একটা সিটিজেনকে ইকুয়াল সমান রাইট দেওয়ার জন্য গভর্নমেন্টকে কি করতে হবে অ্যামেন্ড করতে হবে, সংশোধন করতে হবে কনস্টিটিউশনটাকে। নেক্সট দেখো ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট মানে অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে কি ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট। দি অ্যামিয়েবল শপকিপার গ্রিটেড আস উইথ আ স্মাইল। তাহলে অ্যাফেবল অ্যামিয়েবল একইভাবে তোমরা ইউজ করতে পারছো। নেক্সট দেখো pardon or forgiveness for a wrongdoing। এটা অ্যাকচুয়ালি অ্যামনেস্টি। অ্যামনেস্টি মানে হচ্ছে রাজ ক্ষমা যেটাকে বলা যেতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামনেস্টি। তাহলে সেন্টেন্সটা দেখো কিভাবে লিখবে, দি গভর্নমেন্ট গ্র্যান্টেড অ্যামনেস্টি টু দি পলিটিক্যাল প্রিজনার্স। তাহলে পলিটিক্যাল প্রিজনার্স যারা ছিল তাদেরকে সরকার কি করলো অ্যামনেস্টি দিয়ে দিল মানে রাজ ক্ষমা দিল। নেক্সট দেখো উইদাউট আ ডেফিনাইট শেপ
অর ফর্ম, যার নির্দিষ্ট কোনো শেপ বা ফর্ম নেই, সেটাকে বলা হয় অ্যামরফাস। তাহলে দি অ্যামরফাস ক্লাউড শিফটেড অ্যান্ড চেঞ্জড শেপ ইন দি স্কাই। স্কাইয়ে দেখো অ্যামরফাস ক্লাউডের কি নির্দিষ্ট কোনো শেপ বা ফর্ম আছে? নেই। তাহলে সেই ক্লাউডসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় কি হচ্ছিল, যাচ্ছিল আর চেঞ্জ করছিল শেপ স্কাইয়ের মধ্যে। অ্যাবান্ডেন্ট অর মোর দ্যান এনাফ, সেটাকে অ্যাবান্ডেন্ট বলতে পারো যেটা দেওয়া আছে, বা অ্যাম্পেল অ্যামাউন্ট বলতে পারো, অ্যাম্পেল। সেন্টেন্সটা এভাবে লেখা যেতে পারে, দি অ্যাম্পেল রেইনফল দিস ইয়ার হ্যাজ লেড টু আ bountiful হারভেস্ট। যেহেতু এবছর অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে, তাই জন্য bountiful মানে লার্জ কোয়ান্টিটিতে হারভেস্টও দেখা গিয়েছে। পরবর্তী সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আ শর্ট অ্যান্ড অ্যামিউজিং অর ইন্টারেস্টিং স্টোরি অ্যাবাউট আ রিয়েল ইনসিডেন্ট অর পার্সন, মানে কোনো একটা রিয়েল ইনসিডেন্ট, মানে সত্যিকারের ঘটনা বা কোনো একটা মানুষের ব্যাপারে একটা ছোট আর ইন্টারেস্টিং স্টোরি, এটাকে কি বলা হয়? অ্যানেকডোট। তাহলে এই সেন্টেন্সটা কিভাবে লিখবে? মাই গ্র্যান্ডফাদার অলওয়েজ হ্যাজ অ্যান অ্যানেকডোট টু শেয়ার ডিউরিং দি ফ্যামিলি গ্যাদারিংস। তাহলে ফ্যামিলি গ্যাদারিংস যখনই হয়, তখন আমার দাদু কি করে? একটা করে অ্যানেকডোট শেয়ার করে, মানে একটা করে গল্প বলে, যেটা রিয়েল আর ইন্টারেস্টিং। নেক্সট দেখো, স্ট্রং হোস্টিলিটি অর হেট্রেড। হোস্টিলিটি মানে কি? হেট করা, যেটাকে বলা হয় ঘৃণা করা। তাহলে স্ট্রং হোস্টিলিটি অর হেট্রেড মানে কি হচ্ছে? অ্যানিমোসিটি। সেন্টেন্সটা এভাবে লেখা যেতে পারে, দি অ্যানিমোসিটি বিটুইন দ্য টু পলিটিক্যাল পার্টিজ ওয়াজ এভিডেন্ট ডিউরিং দি ইলেকশন ক্যাম্পেন। যখন ইলেকশন ক্যাম্পেন হচ্ছে, দুটো পার্টির মধ্যে যে ঘৃণা আছে সেটা স্ট্রংলি বোঝা যাচ্ছে। পরেরটা দেখো, ডেস্ট্রয় কমপ্লিটলি মানে অ্যানিহিলেট করা, পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া। দি ইন্ডিয়ান আর্মি উইল অ্যানিহিলেট দি এনিমি ফোর্সেস। ইন্ডিয়ান আর্মি কি করবে? পুরোপুরিভাবে ধ্বংস করে দেবে এনিমির যে ফোর্স আছে সেটাকে। টু অ্যাড নোট অর কমেন্ট, সেটাকে তো তোমরা সকলেই জানো কি করা বলে? হ্যাঁ, একদম অ্যানোটেট করা বলে। তাই জন্যই তো তোমরা বলো অ্যানোটেটেড পিডিএফ, তাই না? তাহলে কোনো কিছু কমেন্ট বা অ্যাডিশনাল কিছু অ্যাড করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যানোটেটেড, যেটা অ্যানোটেট বলছে। দি স্টুডেন্টস ওয়্যার asked to annotate the poem with their interpretations। তাহলে কি হচ্ছে? পোয়েমটা যখন বোঝাচ্ছে বা এক্সপ্লেনেশন যেটা দেওয়া হচ্ছে, সেটা কি বলছে? অ্যানোটেট করে নেওয়ার জন্য বা সেগুলো অ্যাড করে নেওয়ার জন্য। কাদেরকে বলা হচ্ছে? স্টুডেন্টসদেরকে। নেক্সট হচ্ছে সামথিং দ্যাট ডেভিয়েটস ফ্রম দি নর্ম মানে যেটা নর্মাল কন্ডিশন, যেটা নর্মাল বা যেটা রুল, তার থেকে ডেভিয়েট করছে, মানে বিচ্যুত হচ্ছে বা সেটাখান থেকে সরে আসছে, সেটাকে বলা হচ্ছে অ্যানোম্যালি। তাহলে দি সাডেন ডিক্রিজ ইন টেম্পারেচার ডিউরিং সামার ওয়াজ অ্যান অ্যানোম্যালি। আচ্ছা, সামার মানে তো গরমের সময় কি করে? টেম্পারেচার বাড়ে, কিন্তু সাডেন হঠাৎ করে কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, সেটা একটা অ্যানোম্যালি, মানে যেটা নর্মালি হয় না সেটা ধরা হচ্ছে, তাই জন্য এটা বলা হচ্ছে ওয়াজ অ্যান অ্যানোম্যালি। নেক্সট দেখো, অপোজিং ক্যারেক্টার অর ফোর্স। অপোজিং ক্যারেক্টার মানে নেগেটিভ ক্যারেক্টার, সেটাকে আমরা কি জানি? অ্যান্টাগনিস্ট হিসাবে জানি। সেন্টেন্স এইভাবে লেখা যেতে পারে, দি অ্যান্টাগনিস্ট ইন দ্য মুভি ওয়াজ দি ভিলেন হু কনস্ট্যান্টলি প্লটেড এগেনস্ট দি হিরো। তাহলে যে নেগেটিভ ক্যারেক্টারটা ছিল মুভিতে, সেটা একটা ভিলেনের ছিল, যে অলওয়েজ কি করতো? প্লট করতো, ষড়যন্ত্র করতো হিরোর এগেনস্টে। টু এক্সপেক্ট অর প্রেডিক্ট সামথিং, কোনো কিছু আশা করা বা ভবিষ্যতে হবে এরকম কিছু ধরে নেওয়া, সেটাকে বলা হয় অ্যান্টিসিপেট করা, যেটাকে ভবিষ্যৎবাণী বলতে পারো, বা এটা হতে পারে এরকম একটা ভাবনা আসা। আই অ্যান্টিসিপেট আ গুড মনসুন দিস ইয়ার। আমি এটা ভাবছি বা এটা এক্সপেক্ট করছি, এটা আশা করছি যে এবছর একটা ভালো বর্ষাকাল আমরা পেতে চলেছি। আচ্ছা, এর আরেকটা তোমরা সিনোনিমাস ওয়ার্ড মনে রাখবে, সেটা হচ্ছে ফোরকাস্ট করা। নেক্সট দেখো, ওল্ড ফ্যাশনড বা আউটডেটেড, যেটাকে বলা হয় অ্যান্টিকুয়েটেড, মানে কি হচ্ছে? ওল্ড ফ্যাশন হয়ে গেছে, সেটা আর এখন চলছে না। দ্য ইউজ অফ টাইপরাইটার ইজ নাও অ্যান্টিকুয়েটেড। তোমরা সকলেই দেখে থাকবে, এখন কোর্টের আশেপাশে ছাড়া খুব কমই টাইপরাইটার দেখা যায়, তাই জন্য ওগুলো কি আউটডেটেড হয়ে গেছে। তার পরিবর্তে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখন প্রিন্টার চলে এসছে। পরেরটা হচ্ছে অরিড অর নার্ভাস, মানে চিন্তিত বা নার্ভাস হয়ে যাচ্ছে, সেটাকে বলছে কি? অ্যাংসিয়াস হয়ে।
দি স্টুডেন্টস ওয়ার অ্যাংসিয়াস অ্যাবাউট দেয়ার এক্সাম রেজাল্ট, এক্সামের যে রেজাল্ট সেটা নিয়ে স্টুডেন্টসরা কি ছিল, চিন্তিত ছিল, নার্ভাস ছিল, মানে অ্যাংসিয়াস ছিল। ল্যাক অফ ইন্টারেস্ট অর ইমোশন মানে হচ্ছে অ্যাপ্যাথি, কারোর কোনো ইন্টারেস্ট না থাকা বা সেই বিষয়ে কোনো ইমোশন সে দেখাচ্ছে না। দি অ্যাপ্যাথি অফ দি গভর্নমেন্ট টুয়ার্ডস দি ফার্মার্স প্রোটেস্ট ইজ কনসার্নিং, ফার্মাররা প্রোটেস্ট করছে কিন্তু গভর্নমেন্ট কি হচ্ছে, গভর্নমেন্টের কোনো মাথা ব্যথাই নেই সেটা নিয়ে, তাই জন্য সেটা সবার জন্য কি কনসার্নিং, মানে সেটা নিয়ে ভাবতে হচ্ছে যে গভর্নমেন্ট একটুও ইন্টারেস্ট দেখাচ্ছে না। নেক্সট হচ্ছে দি হাইয়েস্ট পয়েন্ট অর পিক, সেটাকে কি বলা হচ্ছে অ্যাপেক্স। ধরো এটা একটা মাউন্টেন, এই মাউন্টেনের এই যে হাইয়েস্ট পিকটা সেটাকেই বলবো কি অ্যাপেক্স। সেন্টেন্স দেখো, দি অ্যাপেক্স অফ দি মাউন্টেন ওয়াজ কভার্ড ইন স্নো, তাহলে এই উপরের অংশটা কি হচ্ছে স্নো দিয়ে কভার্ড করা ছিল, তাহলে অ্যাপেক্স অফ দি মাউন্টেন ওয়াজ কভার্ড ইন স্নো। নেক্সট হচ্ছে টু শক অর হরিফাই সামওয়ান, কাউকে কি করে দেয়া, আশ্চর্য করে দেয়া বা ভয় দেখিয়ে দেওয়া, সেটাকে কি বলা হয়, আপল করা। দি নিউজ অফ দি অ্যাক্সিডেন্ট আপল্ড দি এন্টায়ার নেশন, এটা কিছুদিন আগেই হয়েছে, দেখো তোমাদের যে ফ্লাইটটা ক্র্যাশ করলো তারপরে কি হলো, পুরো দেশের মানুষ সেটা নিয়ে কি হয়ে গেল, খুব হরিফাইড হয়ে গেল, ভয় পেয়ে গেল, শক পেয়ে গেল যে এতগুলো মানুষ মারা গেছে, তাহলে দি নিউজ অফ দি অ্যাক্সিডেন্ট আপল্ড দি এন্টায়ার নেশন। নেক্সট হচ্ছে ক্লিয়ারলি ভিজিবল অর আন্ডারস্টুড, যেটা হচ্ছে অ্যাপারেন্ট মানে পুরোপুরি ভাবে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। দি অ্যাপারেন্ট কারাপশন ইন দি গভর্নমেন্ট ওয়াজ এক্সপোজড বাই দি মিডিয়া, অ্যাপারেন্ট মানে পুরোপুরি ভাবে যে গভর্নমেন্টের করাপশনটা সেটা পুরোপুরি ভাবে এক্সপোজড করে দিচ্ছে, সবার সামনে নিয়ে চলে আসছে মিডিয়া। নেক্সট হচ্ছে টু কাম অর প্যাসিফাই, কাম করা মানে কি হচ্ছে শান্ত করে দিচ্ছে বা প্যাসিফাই করে দিচ্ছে, সেটাকে বলা হয় কি অ্যাপিজ করা, শান্ত করা। দি গভর্নমেন্ট ট্রাই টু অ্যাপিজ দি প্রোটেস্টার বাই প্রমিসিং টু অ্যাড্রেস দেয়ার ডিম্যান্ড, তাহলে প্রোটেস্টাররা যে ডিম্যান্ড করছে সেই ডিম্যান্ডসগুলো মেনে নেবে এই বলে কি হচ্ছে গভর্নমেন্ট তাদেরকে শান্ত করছে। টু আন্ডারস্ট্যান্ড অর পারসিভ সামথিং, কোনো কিছু বোঝা বা কোনো কিছু জানা, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রিহেন্ড করা, মানে কোনো কিছু বোঝা। তাহলে দি স্টুডেন্টস ওয়ার এবল টু অ্যাপ্রিহেন্ড মানে আন্ডারস্ট্যান্ড দি কমপ্লেক্স কনসেপ্ট অফ দি কোয়ান্টাম, কোয়ান্টামের কনসেপ্টগুলো তো তোমরা সবাই জানো যে খুব কমপ্লেক্স হয়, সেই জিনিসগুলো স্টুডেন্টসরা বুঝতে পেরেছে, তাই জন্য অ্যাপ্রিহেন্ড ইউজ করছি, আন্ডারস্ট্যান্ডের বদলে তোমরা অ্যাপ্রিহেন্ড ইউজ করতে পারো। নেক্সট, a person learning a trade or profession from a skilled employer, একজন স্কিল্ড দক্ষ এমপ্লয়ার আছে, তার কাছ থেকে একটা মানুষ কি করছে, শিখছে কিভাবে কাজ করতে হয়, কিভাবে ব্যবসা করতে হয় বা প্রফেশনটা কিভাবে করতে হয়, সেই মানুষটাকে আমরা কি বলবো, অ্যাপ্রেন্টাইজ। দি অ্যাপ্রেন্টাইজ ওয়াজ eager to learn the art of pottery from his master, নিজের মাস্টারের কাছ থেকে কিভাবে আর্ট অফ পটারির কাজ কিভাবে শিখবে সেটা শেখার জন্য অ্যাপ্রেন্টাইজ খুব ইগার ছিল, মানে খুব ইচ্ছুক ছিল। নেক্সট হচ্ছে সুটেবল ফর ফার্মিং, ফার্মিং এর জন্য পারফেক্ট একটা জায়গা বা ঠিকঠাক ভাবে চাষ করার যোগ্য একটা জায়গা, সেটাকে বলা হয় অ্যারাবল। দি ফার্টাইল ল্যান্ড ইন পাঞ্জাব ইজ হাইলি অ্যারাবল, যে ফার্টাইল ল্যান্ড আছে পাঞ্জাবে যেটাকে ল্যান্ড অফ 5 রিভার্স বলা হয়, কি কি রিভার্স আছে কমেন্টে জানিও তো, ইজ হাইলি অ্যারাবল। নেক্সট দেখো কি আছে, বেসড অন পার্সোনাল whim অর র্যান্ডম চয়েসেস, মানে নিজের ইচ্ছা অনুসারে কিছু করে দেওয়া বা র্যান্ডমলি কিছু একটা করা, সেটাকে বলা হচ্ছে আরবিটারি। এটা দিয়ে দেখো একটা সেন্টেন্স লেখা হয়েছে, দি টিচার্স গ্রেডিং সিস্টেম সেমস আরবিটারি অ্যাজ সাম স্টুডেন্টস গট এস while others got সি, টিচারের যে গ্রেড দেওয়ার যে সিস্টেমটা সেটা আরবিটারি, কারণ সে কাউকে এ দিচ্ছে বা কেউ তার কাছ থেকে সি পাচ্ছে, যেটা ঠিক না। নেক্সট দেখো ডিফিকাল্ট অর টায়ারিং, মানে নেক্সট হচ্ছে ডিফিকাল্ট অর টায়ারিং, যেটা খুব কষ্টকর, যেটা খুব ডিফিকাল্ট কঠিন বা সেটা টায়ারিং, খুব টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে আর্ডুয়াস। তাহলে দি আর্ডুয়াস জার্নি থ্রু দি মাউন্টেন এক্সস্টেড দি হাইকার্স, যারা মাউন্টেনে উঠছিল তারা কি হচ্ছে, যেহেতু খুব ডিফিকাল্ট এই জার্নিটা তাই জন্য তারা এক্সস্টেড হয়ে গেছিল। নেক্সট হচ্ছে ড্রাই ল্যাকিং ময়েশ্চার মানে অ্যারিড, তাহলে দি অ্যারিড ক্লাইমেট অফ রাজস্থান, রাজস্থান যেহেতু ডেজার্ট তাই জন্য ওখানে অ্যারিড ক্লাইমেট পাওয়া যাচ্ছে, মানে যেটা ড্রাই আর যেখানে ময়েশ্চার নেই, বৃষ্টি খুব কমই দেখা যায়, মেক্স ইট ডিফিকাল্ট ফর ক্রপস টু গ্রো, সেই ক্লাইমেটটা কি করছে, এটা ডিফিকাল্ট করে দিচ্ছে যে ওখানে ক্রপস মানে কোনো শস্য বা কোনো চাষ করা সেটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যেটা এখন তোমরা সবাই জানো ইন্দিরা গান্ধী ক্যানেল করার পরে এটা অনেকটা মানে ইমপ্রুভমেন্ট দেখা গিয়েছে। নেক্সট চলো কি আছে দেখা যাক, আ পার্সন অফ হাই সোশ্যাল র্যাঙ্ক অর প্রিভিলেজ,
একটা মানুষ যার সোশ্যাল র্যাঙ্ক অনেক বেশি, মানে সোশ্যালি অনেক উঁচু জায়গায় আছে, তাকে কি বলা হয়? অ্যারিস্টোক্র্যাট। দি মহারাজা ওয়াজ অ্যান অ্যারিস্টোক্র্যাট হু লিভড ইন আ গ্র্যান্ড প্যালেস। মহারাজা মানে বুঝতেই পারছো রাজা, সে তো নিশ্চয়ই সোশ্যালি হাই একটা র্যাঙ্কে থাকবে। তাহলে একটা মহারাজা যে একজন অ্যারিস্টোক্র্যাট ছিল, সে একটা গ্র্যান্ড প্যালেসে থাকতো। নেক্সট হচ্ছে টু গো আপ অর ক্লাইম, কোনো কিছু ওপরে যাওয়া বা ক্লাইম করা, সেটাকে বলা হচ্ছে অ্যাসেন্ড করা, মানে চড়া। নেক্সট হচ্ছে দেখো এই সেন্টেন্সটা এভাবে লিখতে পারবে, দি হাইকার্স হ্যাড টু অ্যাসেন্ড দি স্টিপ মাউন্টেন টু রিচ দি টেম্পল। স্টিপ মানে কি, দেখো এই যে মাউন্টেনটা দেখো এটা এরকম ভাবে শুয়ে আছে, মানে ইজিলি উঠতে পারবে। আর স্টিপ মাউন্টেন মানে দেখো এরকম হয়ে থাকবে, এখানে ধরো একটা টেম্পল আছে, এখান থেকে উঠতে হবে, তাহলে স্টিপ মাউন্টেন। তাহলে হাইকার্স হ্যাড টু অ্যাসেন্ড মানে চড়তে হতো এই স্টিপ মাউন্টেনটাতে, যাতে করে এই টেম্পলটা, যেখানে এই টেম্পলটার কাছে যাতে করে তারা পৌঁছাতে পারে। নেক্সট হচ্ছে দেখো টু হ্যাভ আ স্ট্রং ডিজায়ার অর অ্যাম্বিশন, মানে খুব মনের ইচ্ছা বা খুব আকাঙ্ক্ষা আছে যে এই জিনিসটা আমাকে পেতেই হবে, সেটাকে বলা হয় অ্যাসপায়ার করা। মেনি স্টুডেন্টস অ্যাসপায়ার টু বিকাম ডক্টরস অ্যান্ড সার্ভ দেয়ার কান্ট্রিজ। অনেক স্টুডেন্টসরা কি চায়, যে তারা ভবিষ্যতে গিয়ে ডক্টর হবে আর নিজের দেশের সেবা করবে। নেক্সট দেখো কি আছে, টু অ্যাটাক অর ক্রিটিসাইজ সামওয়ান অর সামথিং, কোনো কিছুকে অ্যাটাক করা বা সেটাকে ক্রিটিসাইজ করছে, আক্রমণ করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাসেল করা। দি অপোজিশন পার্টি অ্যাসেল দি গভর্নমেন্টস পলিসি ইন দ্য স্পিচ। অপোজিশন পার্টি যখন স্পিচ দিচ্ছে, সেই স্পিচে কি করছে, ক্রিটিসাইজ করছে, মানে বাজে দেখাচ্ছে, কি বাজেভাবে সেগুলোকে রিপ্রেজেন্ট করছে, যে বলছে না এগুলো ঠিক না, সেগুলোকে অ্যাটাক করছে। কি কোনগুলোকে অ্যাটাক করা হচ্ছে, গভর্নমেন্টের যে পলিসিগুলো করা হয়েছে সেগুলোকে। নেক্সট হচ্ছে এগ্রিমেন্ট অর অ্যাপ্রুভাল, মানে এগ্রি করছে মানে সহমতি দিচ্ছে, বা অ্যাপ্রুভ করছে, ঠিক আছে বলছে, সেটাকে অ্যাসেন্ট করা বলে। দি গভর্নমেন্ট সকড দি অ্যাসেন্ট অফ দি সিটিজেন বিফোর ইমপ্লিমেন্টিং দি নিউ পলিসি। তাহলে নতুন পলিসি ইমপ্লিমেন্ট করার আগে গভর্নমেন্ট কি চাইলো, যে সিটিজেনরা সেটাকে সহমতি জানাচ্ছে কিনা সেটা জানতে চাইলো। নেক্সট হচ্ছে টু স্টেট অর ডিক্লেয়ার কনফিডেন্টলি, মানে হচ্ছে অ্যাসার্ট করা, কোনো কিছু খুব জোর গলায় বা খুব কনফিডেন্সের সাথে বলা, সেটাকে বলা হয় অ্যাসার্ট করা। দি পলিটিশিয়ান অ্যাসার্টেড হিজ ইনোসেন্স ইন দি করাপশন স্ক্যান্ডেল। যে করাপশন স্ক্যান্ডালের কথা বলা হয়েছে, সেখানে কি পলিটিশিয়ানটা যে ইগনোরেন্স, সেটার ব্যাপারে কিছু জানতো না, সেটা সে জোর গলায় বলছে। নেক্সট হচ্ছে ইভ্যালুয়েট অর জাজ দি কোয়ালিটি অর অ্যাবিলিটি অফ সামথিং অর সামওয়ান, কারোর কোয়ালিটি বা অ্যাবিলিটি কতটা সে দক্ষ, সেটা জাজ করা বা পরীক্ষা করা, সেটাকে বলা হচ্ছে অ্যাসেস করা। দি teacher will assess the students understanding of the lesson through a test। তাহলে টিচার কি করবে, পরীক্ষা করবে স্টুডেন্টসরা কতটা বুঝেছে এই লেসনটা, কিভাবে, একটা টেস্ট নিয়ে, যেটা তোমাদের ক্ষেত্রেও হবে, তোমরা কতটা বুঝেছো, আমি কিছু প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে কমেন্ট বক্সে। আর যেটা বলেছিলাম, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু তোমাকে নিজে থেকে ট্রাই করতে হবে, কিভাবে লিখলে সেটা ইজি হবে আর তুমি বুঝেছো কিনা সেটা বোঝাতে পারবে। নেক্সট দেখো পরের সেন্টেন্স আছে, টু অ্যাবজর্ব অর ইন্টিগ্রেট ইনটু আ কালচার অর সোসাইটি, কোনো কালচারের মধ্যে ঢুকে যাওয়া বা অ্যাবজর্ব হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেট হয়ে যাওয়া। তাহলে এখানে দেখো, দ্য নিউ ইমিগ্রেন্ট ওয়ার এবল টু অ্যাসিমিলেট ইন দি ইন্ডিয়ান সোসাইটি বাই লার্নিং দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কাস্টম। নতুন যে ইমিগ্রেন্ট যারা আমাদের দেশে এসেছে, তারা কি হয়ে গেছে, ঘুলমিল জানা বলে না, তাহলে তারা অ্যাসিমিলেট হয়ে গেছে ইন্ডিয়ান সোসাইটিতে, কিভাবে, এই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর কাস্টম মানে রুলসগুলো বা রেগুলেশনগুলো শিখে নিয়ে। নেক্সট হচ্ছে টু মেক লেস ইন্টেন্স বা সিভিয়ার, কোনো কিছু খুব অতিরিক্ত হয়ে গেছে সেটাকে কমিয়ে দেওয়া, সেটাকে বলা হয় অ্যাসুয়েজ করা বা মিটিগেট করা বা প্যাসিফাই করা, এগুলো সবই ইউজ করতে পারবে। দি গভর্নমেন্টস অ্যাকশন হেল্পড অ্যাসুয়েজ দি কনসার্ন অফ দি প্রোটেস্টিং ফার্মার। তাহলে গভর্নমেন্ট যে অ্যাকশনটা নিয়েছে সেটার দ্বারা কি হচ্ছে, মানে কমিয়ে দিতে পেরেছে, সক্ষম হয়েছে কমিয়ে দেওয়ার জন্য। কি কমিয়ে দেওয়ার, যে কনসার্নটা যারা প্রোটেস্ট করছিল, যেসব প্রোটেস্টিং ফার্মার ছিল, তাদের যে চিন্তা ছিল, সেই চিন্তাটা কমাতে সক্ষম হয়েছে গভর্নমেন্ট নিজের অ্যাকশনের দ্বারা। নেক্সট হচ্ছে টু শক অর সারপ্রাইজ গ্রেটলি, মানে কোনো কিছু নিয়ে হতবাক হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে অ্যাস্টাউন্ড হওয়া, অবাক হয়ে যাওয়া। দি ম্যাজিশিয়ানস ট্রিক অ্যাস্টাউন্ডেড দি অডিয়েন্সেস, তাহলে অডিয়েন্স যারা আছে তারা অবাক হয়ে গেছে ম্যাজিশিয়ান যে ট্রিক বা যে ম্যাজিক দেখিয়েছে। আ পার্সন হু ডাজ নট বিলিভ ইন গড, একটা মানুষ যে গডে বিশ্বাস করে না, ভগবানে বিশ্বাস করে না, তাকে বলা হয় অ্যাথেইস্ট। In India, being an atheist is often seen as
ট্যাবু। তাহলে ইন্ডিয়াতে কেউ অ্যাথেইস্ট মানে ভগবানে বিশ্বাস করে না, এটা একটা ট্যাবু হিসাবে ধরা হয়। নেক্সট দেখো, টু মেক অ্যামেন্ডস অর রিপারেশন ফর রং অর ইনজুরি, মানে কোনো কিছু ভুল করেছে তার জন্য কি করছে, প্রায়শ্চিত্ত করছে, সেটাকে অ্যাটন করা বলা হয়। এখানে সেন্টেন্সটা এইভাবে লেখা যেতে পারে, হি অ্যাটন্ড ফর হিজ মিস্টেক বাই অ্যাপোলজিং টু হিজ ফ্যামিলি, সেই যে ভুলটা করেছে তার জন্য সে ক্ষমা চাইছে কি কার কাছ থেকে, নিজের পরিবারের কাছ থেকে। এইভাবে সে কি করছে, প্রায়শ্চিত্ত করছে। নেক্সট দেখো পরের প্রশ্ন কি আছে, নেক্সট হচ্ছে অ্যাচিভ অর রিচ সামথিং, কোনো কিছু অ্যাচিভ করা, পাওয়া বা কোথাও রিচ করা, কোথাও পৌঁছানো, সেটাকে অ্যাটেন বলা হয়। হি ওয়ার্কড হার্ড টু অ্যাটেন হিজ ড্রিমস অফ বিকামিং আ ডক্টর, তাহলে সে খুব কঠোর পরিশ্রম করেছিল যাতে করে তার যে ড্রিমটা আছে সেই ড্রিমটা সে অ্যাটেন করতে পারে বা সেই ড্রিমটাই পৌঁছাতে পারে বা ফুলফিল করতে পারবে, যেটা হচ্ছে একটা ডক্টর হওয়ার। নেক্সট হচ্ছে পেইং ক্লোজ অ্যাটেনশন, মানে খুব ভালোভাবে লক্ষ্য করা, সেটাকে বলা হয় অ্যাটেন্টিভ হওয়া। দ্য টিচার ওয়াজ অ্যাটেন্টিভ টু এভরি স্টুডেন্টস নিড, তাহলে কি হচ্ছে, টিচারটা কি ছিল, প্রত্যেকটা স্টুডেন্টের যে নিড ছিল সেই সবগুলো তিনি খুব ক্লোজ ভাবে অ্যাটেনশন দিচ্ছিলেন। নেক্সট হচ্ছে, যেহেতু এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, দেখো অলরেডি 30 মিনিটসের হয়ে গেছে, আপলোড করতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য কি করা হচ্ছে, এটাকে দুটো পার্টে আমরা আপলোড করছি, যাতে করে তোমাদেরকে তাড়াতাড়ি এই ভিডিওটা দেওয়াও যেতে পারে আর তোমরা এটা দুটো পার্টে ইজিলি দেখে নিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এর নেক্সট পার্ট নিয়ে। আর তোমাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে আর এই সিরিজটা কন্টিনিউ হোক সেটা চাও, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।